কিন্তু আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, আমরা জান্নাতে যাব। আপনি বলেন কি করে? আমি কিছুদিন আগে ইরাকে গিয়েছিলাম, নাজাফ, কারবালা, বাগদাদ শরীফ, বড় পীর সাহেব হুজুরের দরবার, হযরত আলী কারবালা হুজুর দরবার, ইমাম হুসাইন হুজুর দরবার, কত বুঝতে পারছেন, অনেক সাহাবা হুজুরদের, আপনার জুনায়েদ বাগদাদি হুজুরের দরবার, ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবার, জুন্নুন মিসরি হুজুরের দরবার, প্রত্যেকটা ইমাম বুজুর্গানে দিন হুজুর সব আছে। এই যে আমরা যে জান্নাত পাবো কিনা, আমরা তো আহলে সুন্নতুল জামাতের মানুষ নাকি? একটু জোরে বলে একমত তো? দাদা হুজুর কেবলাকে সবাই এখান থেকে ভালোবাসেন না? এই জোরে বলো, ভালোবাসেন। আমরা কাল কিয়ামত যখন মওত হয়ে যায়, যখন কিয়ামত হবে তার পূর্বে আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলার দরবারে গিয়ে বলে, হুজুর আমরা তো ছিলাম আপনার ভক্ত, আমরা ডান দিক বাম দিক করিনি, আপনি মুজাদ্দিদের জামান, আপনার হাতে হাত দিয়েছে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব, আপনার হাতে হাত দিয়েছেন আল্লামা নেসারউদ্দিন সাহেব, আপনার হাতে হাত দিয়েছে ডক্টর শহীদুল্লাহ সাহেব, যিনি 18টা ভাষা জানতেন এবং 4টে ভাষায় তিনি ছিলেন এমএ। হুজুর আমরা সেই অনুগামী অনুসারী, আমাদের কি হবে? আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলা কোথায় আমাদের নিয়ে যাবে জানেন? ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে। আরেকবার যদি বলেন না। সেখানে যাওয়ার পরে বলে, হুজুর, বলে কি আবু বকর কি খবর? বলে হুজুর এসা আমার ভক্ত ছিল। হুজুর আপনাকে ইমাম বলে মেনে নিয়েছে, আমরা 4 ইমাম হক তো নাকি? এই জোরে বলবেন, 4 ইমাম কিন্তু হক। 4 ইমামের এক ইমামকে আমরা ফলো করি, ইমামে আজম আবু হানিফা। ভালো করে বুঝবেন, একজনকে ফলো করি, এই 3 ব্যক্তি কিন্তু হক, না হক কেউ না। ভালো করে বুঝবেন। তো যাই হোক, 3 জন হক। তো ইমামে আজম আবু হানিফা হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলে, হুজুর এরা আপনার অনুগামী, আপনাকে ইমাম বলে এরা মেনে নিয়েছে, এরা হানাফি ছিল, এরা শাফি ছিল না। বলে তাই? জি হুজুর। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমার রাসূল পাকের কাছে গিয়ে বলে, হুজুর এরা সব আমাকে ফলো করতো দুনিয়াতে, তাই? সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলল, আল্লাহ এরা কোথায় যাবে? এরা কি জান্নাত পাবে না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তোলা দেখে আমার আল্লাহ বলবেন, হে নবী ওরা তোমার উম্মত, আর ইমামে আজম আবু হানিফা এবং পীর আবু বকর সিদ্দিককে ফলো করেছে বলে যাও, ওদের সকলকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরে জান্নাতে যাওয়াটা আমাদের খুব সহজ, বললে বিশ্বাস করবেন না। ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবার, বড় পীর সাহেব হুজুরের দরবার, জুনায়েদ বাগদাদি হুজুরের দরবার, ইমাম আপনার কি বলে বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির দরবার, বুকটা না 5 হাত হয়ে গেছে। যে ট্রাভেলস ওয়ালা গিয়েছিল, ট্রাভেলস ওয়ালাকে বলেছো, শোনো আমাদের ঘরে এনেছো এই বড় বড় হাক্কানি ইমামদের দরবারে আমরা 1-1.5 ঘন্টা করে টাইম নেব, তোমাকে তুমি যদি রাখতে পারো তো ভালো কথা, নচেত আমাদের মতো আমাদেরকে ছেড়ে দেবে। বলে না সাহিম ভাই, আপ जो बोला है वही भी होगा। হ্যাঁ, কারণ এইসব জায়গা আমরা পাবো না, কবে নসিব হবে? দিল ঠান্ডা হয়ে গেছে, অন্তর ঠান্ডা হয়ে গেছে। সেখানে গিয়ে আমি চিন্তা ভাবনা বই পড়তে পড়তে তখন দেখলাম, আরে ইমামে আজম আবু হানিফা হুজুর আমার রাসূল পাকের কাছে শাফাত করে দেবে, আর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর কিবলা তিনি আমার ইমামে আজম আবু হানিফার হুজুরের হাতে ধরে দেবে, আর তিনি বলবেন রাসূল আল্লাহ পাকের দরবারে, আল্লাহ বলে যাও তোমাদের ঘরে আমি জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলা যাবে না? আমাদের জান্নাত তো একদম নির্ভয়, কিন্তু আপনাকে শরীয়ত মেনে চলতে হবে। আপনি বলবেন যে হুজুর কিঞ্চিত পরিমাণ ঈমান থাকলে তো জান্নাত পাবো। জান্নাত পাবেন কেমন করে জানেন? তার আগে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার পরে যখন আপনার গুনাহগুলো সব কমপ্লিট হয়ে যাবে, আপনাকে বলা হবে আপনি কালো, আপনার কি বলে কালো হয়ে যাবেন একদম, কি বলে কাঠ কয়লা হয় না যেরকম, ওরকম কালো। আল্লাহ বলে যাও ওই দুধের নদী থেকে তুমি ডুব মেরে ফর্সা হয়ে যাবে। কিন্তু এইখানে একটা কালো দাগ থাকে,
ও ডাক দেখেই না জান্নাতি বলবে, এই তুই তো ঘুরে এসেছিস, তুমি তো 10 বছর না 20 বছর। ওই কথাটা প্রচন্ড পরিমাণে মনের মধ্যে লাগবে আর টেনে লাগবে। তখন বলছে আল্লাহ এই যা কথা বলছে এ আমার সহ্য হচ্ছে না। আল্লাহ বলবে এই কিচ্ছু করার নেই, তোমরা তোমাদের কাছে কোরআন হাদিস সবকিছু আমি আল্লাহ দিয়েছি, তবু সেগুলো তোমরা মেনে চলুনি বলে এরই জন্য জাহান্নামে তোমরা ঢুকেছো। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। খবরদার এগুলোকে বুঝে চলবেন, এগুলোকে ভেবে চলবেন। কেন ইমানকে যত মজবুত করবেন আপনার জন্য ভালো। আপনার ছেলেকে সন্তানকে সেইভাবে মানুষ করবেন, ছেলেও হবে ভালো, মেয়ে হবে ভালো, স্ত্রী হবে ভালো। যদি এই কটা মানুষ যদি ভালো হয়, আল্লাহ পাক